হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে কলকাতার পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। টোটাল কিন্তু 3115টি শূন্য পদে কিন্তু অ্যাপ্রেন্টিস কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, তোমরা যারা আইটিআই এবং মাধ্যমিক পাস করছো তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিস পদে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আইটিআই এবং মাধ্যমিক তোমরা যারা পাস করেছো। তবে এই অ্যাপ্রেন্টিস কোড একটাই লাভ কি, তুমি রেলের ডি গ্রুপে 20% সিট রিজার্ভেশন পাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট শুরু হবে 24/9/2024 তারিখে 2024 এবং 23/10/2024 তারিখে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। চলো এবার দেখে নিই নোটিফিকেশনের ডিটেলস। প্রথমে নোটিফিকেশনে আছে তোমাদের কোন কোন ডিভিশনে কতগুলো সিট আছে। প্রথমে দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনে কতগুলো সিট আছে তোমরা দেখতে পাচ্ছ। এসটি, ইউআর, ওবিসি সব কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সিটগুলো ভাগ করে দেওয়া আছে। ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টম্যান, লাইনম্যান, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, টোটাল কিন্তু 659টি শূন্য পদে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস কিন্তু হাওড়া ডিভিশন নিয়োগ করা হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু কোন ডিভিশনে কতগুলো সিট আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, কারণ তোমরা কিন্তু ঠিক আছে, কারণ এই ডিভিশনগুলো চয়েস করেও কিন্তু তোমার কিন্তু চান্স পাওয়ার বড় একটা সুযোগ আছে। ঠিক আছে, এরপরে বলতে লেলুয়া ওয়ার্কশপে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ফিটার, মেশিনিস্ট, টার্নার, এখানে কিন্তু টোটাল 612টি শূন্য পদ আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা ডিভিশন, অর্থাৎ শিয়ালদা ডিভিশনে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, ফিটার, ওয়েল্ডার, টোটাল 410টি শূন্য পদ রয়েছে আমাদের শিয়ালদা ডিভিশনে। ঠিক আছে, এই শিয়ালদা ডিভিশন দেখতে পাচ্ছ, তো তুমি যেখানে চয়েস করবে ভালো করে তোমার ট্রেড অনুযায়ী সিট দেখে। তারপরে কাস্টমার ওয়ার্কশপে দেখতে পাচ্ছ কার্পেন্টার, পেইন্টার, টোটাল কিন্তু 127টি শূন্যপদ রয়েছে কাস্টাপাড়া ওয়ার্কশপে। ঠিক আছে, এভাবে তোমরা নোটিফিকেশনটা সুন্দর করে দেখে মালদা ডিভিশনে দেখতে পাচ্ছ টোটাল 138টি শূন্যপদ রয়েছে। তারপরে আসানসোল ডিভিশন দেখতে পাচ্ছ 412টি শূন্যপদ রয়েছে। তারপরে জামালপুর ওয়ার্কশপে তোমরা দেখতে পাচ্ছ 667টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এই কিন্তু তোমাদের টোটাল ডিভিশন অনুযায়ী, অর্থাৎ এক একটা ডিভিশনে এগুলো সিট কিন্তু রয়েছে ইস্টার্ন রেলের পক্ষ থেকে। ঠিক আছে, এবার চলো দেখে নিই রিজার্ভেশন। দেখতে পাচ্ছ এসসি এসটির জন্য কিন্তু রিজার্ভেশন থাকবে। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদের মিনিমাম বয়স 15 থেকে 24 বছর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে মিনিমাম, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে। তবে এসসি এসটিরা কিন্তু 3 বছর এবং 5 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এসসিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 3 বছরের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে? এডুকেশন কোয়ালিফিকেশন আছে আইটিআই প্লাস মাধ্যমিক পাস, অর্থাৎ 10 ক্লাস পাস করলেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে আইটিআই, এবং সেটা এনসিবিটি এবং এসসিবিটি যে কোনো হোক না কেন, আইটিআই এবং মাধ্যমিক পাস করলে এবং মিনিমাম 50% নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। ঠিক আছে, মোড অফ সিলেকশন প্রসেসটা কীরকম হয় তোমাদের আইটিআই এবং এমপি, অর্থাৎ আইটিআই এবং মাধ্যমিকে তুমি যে নাম্বারটা পাবে, ঠিক আছে, সেই নাম্বারটা অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট অনুযায়ী তোমরা কিন্তু এখানে চান্সটা পাবে। ঠিক আছে, মেরিট অনুযায়ী, এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, মেরিট অনুযায়ী তোমরা কিন্তু চান্সটা পাবে। সেই জন্য মাধ্যমিকে এবং যাদের আইটিআই ভালো নাম্বার আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নাও। এখানে জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা ফিস লাগবে, তবে এসসি এসটিদের জন্য কোনো টাকাই কিন্তু লাগবে না। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অর্থাৎ কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়ে, অর্থাৎ কলকাতা ছেলেমেয়েদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছেলেমেয়েদের জন্য যাদের অ্যাপ্রেন্টিস করার জন্য আগ্রহী বা অ্যাপ্রেন্টিস করলে মনে করবে, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবে। হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, মালদা ডিভিশনে, কাস্টমার ওয়ার্কশপে কিন্তু সিটগুলো রয়েছে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং অ্যাপ্রেন্টিসের সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি কিন্তু একজন অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেট, আমি কিন্তু খড়গপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস করছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।